আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহ পাকের রহমতে ভালো আছি। আমার এই চ্যানেলের ৪৫তম পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা একা কথা বলবো। আবার কি হলো কারিমামা? বানু জুলেখা কি এখনো তার সে খেয়ালিপানা জেহানে লালন করছে? খাওয়া দাওয়া কিছুক্ষণের জন্য ভুলে থাকা যায়, কিন্তু তোমার স্মৃতি সে ভুলতে পারবে না। আমার দিলে এখনো তার জন্য তীব্র জ্বলন রয়েছে। আফসোস, সে এখনো সে প্রবঞ্চনা থেকে দূরে সরে যায়নি এবং বিবেকের অনুসারী হয়নি। ইশক আর বিবেক, সে আশেক নয়, আর কামনা বাসনাকে ইশক ভেবে ভুল করো না। ইশক পবিত্র, তার নোংরা দিলে বাসা বাঁধে না। তুমি বানু জুলেখাকে নোংরা বললে? খোদার কসম, যদি অনুমতি থাকতো তাহলে তোমাকে আঘাতে জর্জরিত করে আনুগত্য প্রকাশ করাতাম, কিন্তু কি করব, বানু জুলেখা এতে বাধা সৃষ্টি করে। তিনি ভালো করেই জানেন যে ইউজারশিপ আনুগত্য প্রকাশ করার মতো নয়, আর সে কারণে তিনি আপনাকে অনুমতি দিচ্ছেন না। আমি বানু জুলেখাকে ভালোবাসি, তার উদ্দেশ্য সফলের জন্য সব করব, সেটা কামনা বাসনা হলেও, অথবা হোক সেটা ইশক। আমি তোমাকে স্বাধীন দেখতে চাই না, কিন্তু বানু জুলেখা চান। আমি বানুর জন্য এখানে এসেছি, যেন তোমাকে মুক্ত হওয়ার পথ দেখাতে পারি। আপনি জুলেখাকে কতখানি ভালোবাসেন? আমার জানের আন্দাজ পরিমাণ। আর আমি আমার খালেককে আমার অস্তিত্বের চাইতেও বেশি ভালোবাসি। আর আমার আকাঙ্ক্ষা হচ্ছে আমার সকল আমূল দিয়ে আমি তাকে ভালোবাসবো, জুলেখাকে নয়। আমি তোমাকে কথা দিলাম, যদি বানুর প্রতি আনুগত্য প্রকাশ করো আর তার চাওয়া পূরণ করো, তাহলে তোমাকে এখান থেকে মুক্ত করব। জুলেখাকে আপনি বলে দেবেন, ইউজারশিপ নোংরা ও গুনার পরিবর্তে স্বাধীনতা কিনবে না। উত্তম হচ্ছে তিনি যেন তার রুহকে শয়তানের কাছে বিক্রয় না করেন। তিনি কেন এটা বুঝছেন না, তার কারণে মিশরের বিশ্বস্ত স্ত্রীরা তাদের স্বামীদের কাছে বিশ্বাস হারাচ্ছেন। যদিও বানু জুলেখাকে আমি অনেক পছন্দ করি, তারপরেও স্বীকার করে নেওয়া উচিত সে একজন বদ মহিলা। পুতিফারের মতো একজন মহান লোকের স্ত্রী হয়েও কিভাবে পারে অন্য একজনের পিছে ছুটতে, আর সেটা যদি হয় তোমার মতো একজন। যদি জুলেখা মাবুদের সৌন্দর্য ও হাকিকত বুঝত, তবে ইউজারশিপের ন্যায় তুচ্ছ একজনের পেছনে দিল নিয়ে ছুটত না। হে পরওয়ারদিগার, জুলেখার ভেতরের অন্ধকার জেলখানা থেকে তাকে মুক্তি দাও এবং তার কল্পকে ঈমানের আলোয় আলোকিত করে দাও। সে যতদিন না আমার আনুগত্য প্রকাশ করবে সে বন্দী থাকবে। ইউজারশিপ যতদিন না পর্যন্ত কানের উল্টো দিক দেখছে, ততদিন পর্যন্ত বন্দী থাকবে। রওনা হও। জুলেখা জুয়ার খেলোয়াড়, সে ভিতরে পরাজিত হয়েছে কিন্তু বাহিরে প্রকাশ করছে না। সে নিজের হৃদয়কে পাথরের মতো দেখাতে যাচ্ছে, কিন্তু পারছে না।
খোদা তালার দরুদ তোমার উপর। তোমার উপরেও খোদা তালার দরুদ। ইয়াকুব নবীকে খুঁজছি। তার কাছে কি চাও? আমি তার কাছে মিশরের এক কয়েদি জওয়ানের পয়গাম নিয়ে এসেছি। কি বলছিলে, একজন কয়েদি জওয়ান? আমার সঙ্গে এসো। এসো। সে দেখতে কেমন ছিল? লম্বায় কতখানি ছিল? তার বয়স কত ছিল? দীর্ঘদেহী ছিল, আর বয়স তো 30-32 হবে। দেখতে নিশ্চয় সুদর্শন ছিল। তার নাম কি ছিল? তার নাম তো ইউসুফ ছিল, তাই না? তার নাম সওয়াল করেছিলাম, কিন্তু বলল যে নাম বলতে অপারগ সে। তার সৌন্দর্য খুব একটা লম্বা চুলার দাড়ির কারণে ঠিক বোঝাই যাচ্ছিল না। আমার ইউসুফের সৌন্দর্য অন্ধকারের মধ্যে বোঝা যাবে। কোনো কিছুই তার সৌন্দর্যকে আড়াল করতে পারবে না। কেনানের গণ্যমান্য ব্যক্তির কথা সওয়াল করছিল, আমি আপনার কথা বলেছিলাম। 12টি পরিপূর্ণ শাখার বিষয়ে সওয়াল করেছিল, বলেছি একটি শাখা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার নামটা কেন বলেনি? কেন বলেছে অপারগ? ও যদি আমার ইউসুফ হতো তাহলে বলতো তার পিতার জন্যই বলতো। তুমি না বললে জোয়ানের কাছ থেকে পয়গাম এনেছ? হ্যাঁ, সে বলেছে অচেনা ও দূরের অতীত কয়েদিদের জন্য দোয়া করতে। খোদাবন্দে তাকে কারাগার থেকে নাজাত দিন। কয়েদি আরও বলল, যখন আপনি আপনার হাত খোদা তালার উদ্দেশ্যে তুলবেন, তখন পিতার থেকে দূরে থাকা অপরিচিত সন্তানের জন্য দোয়া করবেন। ও নিশ্চয়ই আমার ইউসুফ। পিতার থেকে দূরে থাকা সন্তানের আর্তনাদ এটা। বেনিয়ামিন, বেনিয়ামিন, শুনেছ? ও নিশ্চয়ই আমাদের ইউসুফ হবে। আব্বাজান শান্ত হন, শান্ত হন আব্বাজান। ইউসুফ মিশরে কি করবে? তাও আবার কারাগারে। তার ওই কথা ছাড়া তার সাথে তো কোনো মিলই নেই। অনুমান করছি এই আমার ইউসুফ, অথবা ও ইউসুফের খবর জানে। আরও কিছু কথা বলেছে, যেমন খোদার উত্তরসূরি বা এরকম আরও কিছু বলেছে, কিন্তু আমার ঠিক স্মরণে নেই। হে আমার পরওয়ারদিগার, ওই কয়েদিকে জেলখানার অন্ধকার থেকে তার পিতার পরিপূর্ণ দয়ার কোলে ফিরিয়ে দাও। তার পিতাকে দীর্ঘ বিচ্ছেদের জ্বালা থেকে রক্ষা করো। যদি অনুমতি দেন, আমি এখন যেতে চাইছি। খোদা তোমার হেফাজত করুক, নেক কাজে হাদিয়া দান করুক। আশা করছি এই চোখ আমার ইউসুফকে দেখেছে। অনেক শুক্রিয়া আমার ভাই। আপনাকেও অনেক শুক্রিয়া। আসি। খোদা হাফেজ। খোদা হাফেজ। হে দয়াময়, ওই মিশরী যুবকের দরখাস্ত আপনি কবুল করুন। আলী জনাব, সেনাপতি কক্রব। দরুদ মহান পুরোহিত আলী জনাব অজ্ঞামোহর। মিশরের মহান খোদাবান্দেগার বাদশাহ তৃতীয় আমেনহোতেপ মহান খাদেম আজ্ঞামোহরকে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে যাবার জন্য আমন্ত্রণ করেছেন। এটা রাজমহলের বৃহত্তম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আশা করা যাচ্ছে যে জনাব আজ্ঞামোহর এখানে সশরীরে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে অলংকৃত করবেন। মহামান্য বাদশার প্রতি শুকরিয়া জানাচ্ছি এবং তার মেহমানিতে হাজির হব। তুমি এখন যেতে পারো। এটা নিশ্চয়ই আমাদেরকে আটকানোর কোনো ফাঁদ। কেন রাজি হলেন? উপায় নেই। হাজির না হওয়া মানে বিদ্রোহ, অর্থাৎ আমেনহোতেপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। অন্যদিকে আপুপিসকে নিয়ে যদি কোনো ঘটনা ঘটে যায়, তাহলে আমরা
উস্কানিদাতা হিসেবে পরিচিত হব এবং তার জন্য অপরাধী হয়ে যাব, গ্রেফতারও হতে পারি। যদি এই মেহমানদারি ফাঁদ ও ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে কি হবে? পাদিয়ামনের উচিত হবে তার সিপাহীদের আদেশ দেওয়া যেন তারা প্রস্তুত থাকে, বিপদে যেন তারা পদক্ষেপ নিতে পারে। আমরাও শহরের কিছু গণ্যমান্য ব্যক্তিকে ওই মেহমানদারিতে নিয়ে যাব, যেন হাজরানে মজলিসের সামনে আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিতে পারে। এটা ভালো হবে, কারণ আমাদের অসংখ্য অনুসারী রয়েছে। আমেন হতেবের এত সাহস হবে না যে এই অনুসারীদের মাঝে অজ্ঞামোহরকে অপমান করবে। খুব ভালো, এখন চলে যাও, মেহমানদারির জন্য প্রস্তুত হও। দরুদ আপনার উপর আলী জনাব হরেন হোক। শুক্রিয়া। আমি আপুপিস, ইরানুস আর খাদেম কিমনিকে নিতে এসেছি। ঠিক আছে আলী জনাব, একটু অপেক্ষা করুন। কয়েদি আপুপিস, ইরানুস, যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নাও। শান্ত হও, শান্ত হও আপুপিস। রায়ের জন্য তোমরা এখন আমেন হতেবের দরবারে যাবে। না 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 না, তুমি তো এক খোদায় ঈমান এনেছো, অবশ্যই তার ইচ্ছার প্রতি আনুগত্য পোষণ করো, তার প্রতি বিশ্বাস রাখো। তিনি সুবিচারক, তিনি যা করেন তা ভালোর জন্যই করেন আপুপিস। আমরা যদি আজকে তৃতীয় দিন, তাহলে অবশ্যই আমাদের আবার ইউজারশিপের স্বপ্নের ব্যাখ্যা একদম মিলে গেল। দেখেছো? আপুপিস, দেরি না করে চলে এসো। ঠিক আছে, তাই হবে। ওঠো আপুপিস। ভয় পেও না তুমি, তোমার খালেকের দিদারে যাচ্ছ। খাদেম কিমুনিকে প্রস্তুত করো। ইমান নিয়ে এখান থেকে যাচ্ছ, আনন্দিত হও, বড় আনন্দের দিন তোমার। ইউজারশিপ, মেনিসাবুর মতো আমিও তোমার জন্য খাবার ও লেবাস নিয়ে আসবো। আমার জন্য নয়, এই সবার জন্য নিয়ে এসো। ইরানুস, দোয়া করো যেন খোদাবন দ্রুত আজাদ দিয়ে আমাদের জমিনে ফিরিয়ে নেয়। এই আপুফিস, এত খুশি হবার কিছু নেই। ইউজারশিপের ভবিষ্যৎবাণী মিথ্যা, আমি বলছি। আমার কথা মিথ্যা হবে না। যাও। দরজা খুলে দাও। কিমনি পুরোহিত, বাইরে এসো, যাবার জন্য প্রস্তুত হও। কোথায় যাব আমি? আমি জানি না, আমেন হতেবের রাজমহলের শাওয়ারিগণ তোমাকে নিতে এসেছে। হ্যাঁ, তাকে শেকল বেরি পরানো হোক। আমি তোমার প্রতি ঈমান এনেছি ইউজারশিপ, এবং চেষ্টা করব সেটা হেফাজত করার। তুমি আমেন হতেবের কাছে যাবে এবং পূর্বের মান মর্যাদা ফিরে পাবে। আমেন হতেবের সাথে আমার একবার মোলাকাত হয়েছিল, কিছু স্মৃতিও রয়েছে। তাকে তুমি আমার কথা বলবে, বলবে যে ইউজারশিপ কোনো গুনাহ করেনি। অবশ্যই।
আমি অবশ্যই এসো। বলবো, আমি তোমার আজাদের অনেক জন্য হয়েছে, এসো। অবশ্যই বলবো ইউজারশিপ, আমি তোমার আজাদের জন্য অবশ্যই খোদা তদবির করব। হাফেজ। তুমি চিন্তা করো না। খোদা হাফেজ। 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 তুমি নিশ্চিত থাকো যে বাদশাহ আমিন হতেফ তোমাকে এই কারাগার থেকে মুক্ত করবে। হায় আফসোস, এরকম যদি আমাদেরও কেউ থাকতো। কি বললে? বললাম আমিন হতেফ তোমাকে এই কারাগার থেকে মুক্ত করবে, তার এই কুদরত রয়েছে। কিন্তু আমি তো আমিন হতেবের চাইতে অধিক কুদরতের অধিকারীকে চিনি। কেন তাকে কিছু বললাম না? জনাব কিমনি আপনি? হ্যাঁ, আপুপিস, ইরানুস, তোমরা এখানে কি করছো? মিথ্যে অভিনয় একদম করো না। মাসের পর মাস আমরা এই জেলখানায় আটকে আছি, কিন্তু কোনো পুরোহিত আমাদের কোনো খবর নেয়নি। কেন? আমাদের কি আসার কথা ছিল? তোমাদের জেলে আসার সঙ্গে আমাদের কি সম্পর্ক ছিল? হ্যাঁ, তোমরা অনেকই তোর, তোমাদের জন্য আমরা জেলে এসেছি। আমার এই হাতগুলো যদি বাঁধা না থাকতো, তোমার দাঁতগুলো আমি ভেঙে ফেলতাম, তারপরে বুঝতে কেমন লাগে। হ্যাঁ, ওদের মুখ ঢেকে দাও, তারপর একসাথে গাড়িতে তোলো। হাত নিচে নামাও, জলদি করো। আপুপিস, আপুপিস, এখন পর্যন্ত কিছু বলেছো? আঘাত সহ্য করতে পারিনি, সব বলে দিয়েছি। এটা কি করেছো? তোমার স্ত্রী সন্তানদের কথা একবারও ভাবলে না? দোররার আঘাত যদি তোমার উপরে পড়তো, তাহলে তুমিও সব বলে দিতে। যাই হোক, আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না। যেটা হবার হয়ে গেছে। এখনো কিছুই হয়নি। এখনো যদি তুমি অস্বীকার করো, তাহলে অন্তত তোমার স্ত্রী সন্তানেরা বেঁচে যাবে। তোমার ভালোর কথা আগে চিন্তা করো। তুমি নিজেই আগে বাঁচো। আপুপিস, মনে রেখো, আমনের খাতিমরা কিন্তু তোমার পরিবারকে ছাড়বে না। কিন্তু পুতিফারও তো ছাড়বে না। বলবে জানের মায় আমি সব স্বীকার করেছি। বলবে আঘাত সহ্য করতে না পেরে আমি সব দোষ স্বীকার করেছি। মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকো। এই, তোমরা কথা বলো না। গুম হয় না? আমি এখন মাহফিল করে বাড়িতে যাওয়ার পরে পথে গুম হতে পারি কিনা? হ্যাঁ, গুম হতে পারি কিনা, হারিয়ে যেতে পারি কিনা, কোনো সন্ধান আর পাওয়া যাবে না। এরকম হচ্ছে কিনা? অসংখ্য জায়গায় হচ্ছে এরকম। আমার ভাইয়েরা, পাহাড়ের চূড়ায় যখন ওঠানো হলো, আপনারা বলুন তো, আগুন কার কথা শোনে? বাতাস কার কথা শোনে? পানি কার কথা শোনে?
প্রত্যেকটি প্রাণী সব আমার মালিকের কথা শুনে, শুধুমাত্র মানুষ আমরা শুনি না। আমার ভাইরা, পাহাড়ের উপরে যখন ওঠানো হলো, ওই বালক আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ও মালিক, যেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গিয়ে আল্লাহর সাহায্য পেয়েছিলেন, তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আমার ভাইরা, ইউনূস নবীর এই দোয়া পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিপদে পড়লে কি পড়বেন? বর্তমান বিশ্বের সমস্ত মানুষ বিপদে আছে না ভালোভাবে আছে? শুধু তুরস্কের এই ভূমিকম্প নয়, তুরস্কের পরে অন্যান্য রাষ্ট্রের ভূমিকম্প হয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামতের 10টি প্রধান আলামত। তার মধ্যে একটি আলামত হচ্ছে, আল্লাহর নবী বলে গিয়েছেন, পৃথিবীর পূর্ব দিক থেকে একটা ভূমিধস হবে, ভূমিকম্পন হবে, ভূমিধস হবে। পশ্চিম দিক দিয়ে আরেকটা হবে। তারপরে পৃথিবীর 0 পয়েন্ট সৌদি আরবে আরেকটা হবে। বর্তমান নেদারল্যান্ডের যে বৈজ্ঞানিক, তিনি বলেছেন, 1 মাস আগে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তুরস্কে 1.5 মাস পরে একটা ভূমিকম্প হবে, সেটাই হয়েছে। তিনি আবারও ভবিষ্যৎবাণী করেছেন, নেদারল্যান্ডের ওই বৈজ্ঞানিক, তিনি বলেছেন আবার একটা ভূমিকম্প হবে। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, চীন মিলে এর মধ্যে বিশাল একটা ভূমিকম্প হবে, কিংবা ভূমিধস হতে পারে। আমার ভাইয়েরা, এই সময় পৃথিবীর কোন রাজা বাদশাহ আর বাঁচাতে পারবে না, ঠেকাতে পারবে না। একমাত্র আল্লাহকে ডাকতে হবে, আল্লাহ প্রেমিক হতে হবে, তওবা করতে হবে। আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিতে হবে। যে কোনো মুহূর্তে আমাদের দেশটা তলিয়ে যেতে পারে। বৈজ্ঞানিকরা থিওরি দিচ্ছে, তাদের মাথা পাগল হয়ে যাচ্ছে। কি শুরু হলো? এটা দাজ্জালের মাধ্যমে আল্লাহ তাআলা করাবেন। বর্তমান দাজ্জালের যুগ চলছে। কিসের যুগ? প্রত্যেকটি মানুষ, কে ইমাম, কে মুয়াজ্জিন, কে খতিব, কে মাওলানা, কি মুফতি, কে মুহাদ্দিস, সব দাজ্জালের আকড়ায়। কিসের আকড়ায়? যদি বলেন কিভাবে দাজ্জালের আকড়ায়? আমি ইমামতি করি, আমার মহল্লায় 400 ঘর আছে। এই 400 ঘরে আমাকে খেতে দেয়। শতকরা 99% মুসাল্লিরা সব সুদ খায় কিনা? এই এলাকার কেউ খায়? হ্যাঁ, কে কে খান? হাত দেখান তো। একজনও নেই, সব আল্লাহর ওলি। দেখছেন, এখন আর কেউ হাত দেখাবে না। দেখছেন কি অবস্থা? এই 99% মুসাল্লির বাড়ি আমি খেয়ে, হারাম খেয়ে আমি নামাজ পড়াচ্ছি। রমজান মাসে হায়রে দোয়া করতেছি, কবুল হবে? তাহলে আমার হুজুর, আমি হুজুর, আমার অবস্থা যদি এই হয়, মুসাল্লির অবস্থা কি হবে? কথা বলেন। এইগুলি সব দাজ্জাল তৈরি করেছে, মানুষকে এভাবে হারামের সাথে জড়িয়ে দেবে। এইভাবে দাজ্জাল সারা পৃথিবীর বায়ুমণ্ডল, বায়ু পরিবর্তন করবে। শুধু তাই নাই, সূর্যের আহ্নিক গতিও বর্তমান নিয়ন্ত্রণ হতে যাচ্ছে। যে 24 ঘন্টা এখন আর নাই, এটাও কিন্তু কমে গেছে। কারণ আল্লাহর নবী বলেছেন, দাজ্জাল যখন আত্মপ্রকাশ হবে, আর আত্মপ্রকাশ হবে কোন কোন জায়গা থেকে সেটাও বলে গিয়েছেন। আর তার জন্য ইহুদিরা সকল প্রস্তুতি গ্রহণ করে বসে আছেন। আমার ভাই, আপনারা তো কষ্ট হচ্ছে না তো? আমি একটু এদিকে আসছি। আমার ভাইরা, এই দাজ্জালের গ্রহণ করবে হচ্ছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, সব একত্রিত হয়ে গ্রহণ করবে। আর মুসলমানরা গ্রহণ করবে যার, তার নাম কি? ইমাম মাহাদি। ইমাম মাহাদি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা আমার, এই দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, প্রথম দিনটা হবে 1 বছর লম্বা। প্রথম দিন, তারপরের দিন 1 মাস, তারপরের দিন 1 সপ্তাহ, তারপরের দিন সমান সমান। সাহাবীরা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে 1 বছর লম্বা হবে, মানে দিনের বেলায় যদি আসে তাহলে এই 1 বছর দিন থাকবে, আর রাত আর